সারাদিন রোজা থাকার পর ইফতারে ভাজাপোড়া খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি। তবে ভাজাপোড়া ছাড়া কিন্তু রোজা রোজা মনেই হয় না। আর ইফতারে মুড়ি মাখা না হলে তো আমার চলেই না। তবে আমি সবগুলো ইফতার বাসায় বানাই, তাই তেমন একটা ক্ষতি হয় না। তবে বাইরে থেকে কখনোই ইফতারি কিনে এনে খাবেন না, কারণ অনেক দিন আগে তেল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বানানো হয়। প্রথম রোজায় কি কি ইফতার বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আপনাদের সবাইকে রমজান মোবারক। প্রথম রোজায় সকালে ঘুম থেকে উঠেই নিশাতমণিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসতে আসতে 11:30 বেজে গেছে। তারপর ঘরের টুকটাক কাজ করে এসে প্রথমে আমি রসবুন্দিটা বানিয়ে নিয়েছিলাম। রসবুন্দিটা বানানো অনেক সহজ। প্রথমেই আমি পানিতে চিনি দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা। তারপর আমি রসবুন্দির একটা প্যাকেট কিনে এনেছিলাম, সেটাই দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। হয়ে গেছে আমার রসবুন্দিটা। তারপর আমি বানাবো হলো নিমকি। আর নিমকি বানাতে কিন্তু অনেক সময় লাগে, তাই আমি সকাল সকালই শুরু করেছি। প্রথম রোজায় সারাদিন কাজ করতে করতে কখন যে সময় কেটে গেছে আমি বুঝতেও পারিনি। আমি নিমকির আটাগুলো আগে থেকে মেখে রেখেছিলাম, তারপরে রুটির মতো বানিয়ে এতো আমি নিমকি শেপে কেটে নিচ্ছিলাম। তারপর তেলে ভেজেছি। আর নিমকিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। নিমকির আটাতে কালো জিরা আর অল্প পরিমাণ চিনি দেওয়াতে খেতে বেশি ভালো লেগেছিল। নিমকিগুলো ভাজার পর আমি বেগুনি বানিয়েছিলাম। বেগুনগুলো একটু মোটা করে কেটেছিলাম যাতে দাঁতে বেগুন পড়ে, কারণ একদম পাতলা করে বেগুন কাটলে কিন্তু শুধু বেসন বেসন লাগে, তখন বেগুনিটা খেতে ভালো লাগে না। আমি কিন্তু বেগুনিটা একদম বেসনে ডুবিয়ে ভেজেছিলাম। আর বেগুনগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি কিন্তু এখানে বেকিং পাউডার দেইনি, তবুও কিন্তু বেগুনিগুলো অনেক সুন্দর ফুলেছিল। প্রথম রোজার দিন আমি আলুর চপ বানানোর সময়ই পাইনি, কারণ একদমই সময় ছিল না, যেহেতু বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তারপরে সংসারের আরো অনেক কাজ ছিল। যাই হোক, বেগুনিগুলো ভেজে নেওয়ার পর আমি ডালের বড়া করব, মানে পেঁয়াজু করব। পেঁয়াজু করার জন্য কিন্তু আমি আগেই ডালটা বেটে নিয়েছি, আর সাথে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মেখে ময় মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি যে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। আমার একটু সময় ছিল না, ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তাই আমি দুইটা চুলাতেই আমি রান্না করছিলাম। আমি গ্যাসের চুলাতে আমি পেঁয়াজুগুলো ভাজছিলাম, আর এই কারেন্টের চুলাতে আমি ছোলাগুলো ভেজে নিচ্ছিলাম। ছোলা ভাজার জন্য আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর ভিতরে সব ময় মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন এর ভিতরে ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে দেওয়ার পর একটু আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর পানি শুকিয়ে আসলে কিন্তু আমার ছোলা ভুনাটা হয়ে যাবে। এ পাশে আমি ঢাকনা দিয়ে ছোলাটা ভুনা হতে থাক, ওই পাশে আমি আবার ডালের বড়া ভাজছিলাম। তো দুটা চুলাতেই আমি রান্না করছিলাম। আমার কিন্তু ইফতারের আগে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। ইফতারের পরে আমি সেহরির জন্য ভুড়ি ভাজি করেছিলাম, কারণ সেহরিতে কিন্তু প্রথমে ভাত খেতে একটু ইচ্ছে করে না, আর ভুড়িটা আমার খুবই পছন্দের। এজন্য আমি ভুড়ি ভাজি করছিলাম, যাতে আমি সেহরিতে পেট ভরে ভাত খেতে পারি। গরম ভাতের সাথে গরুর এই ভুড়িটা হলে আমার আর কিছুই লাগে না। আর ভুড়ির ভিতরে অবশ্যই আলু দিতে হবে, আলু না দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। ভুড়িটা আমি আলু দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে তো আমার ভুড়ি রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।